হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো আমার মোস্ট ফেভারিট একটা কফি রেসিপি। এই কফিটা একটু ডিফারেন্ট আর এটা খেতে অসম্ভব মজা। এই রেসিপিটার মোস্ট কি ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই ক্যারামেল সস। এই ক্যারামেল সসটা অনেক বেশি ফ্লেভারফুল। যে কোনো প্রকার কফি, লাতে, কোল্ড কফিতে দিলে এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু এটা কেকের ভিতরেও দিতে পারেন পাই ফিলিং হিসাবে। এই ক্যারামেল সসটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন। যারা বিজনেস করতে চান, যারা বাটার স্কচ কেক তৈরি করতে চান, তাদের জন্য এটা অনেক পারফেক্ট একটা রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি চিনি। আমি প্রথমে সামান্য পরিমাণ চিনি নেব, যেটাকে আমি ক্যারামেল করব। যারা ক্যারামেল তৈরি করতে পারেন তাদেরকে আলাদাভাবে বলার কিছু নেই। একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে এটাকে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা লো হিটে রাখা আছে। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে দেখতে পাচ্ছেন চুলা থেকে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। এটা কিন্তু সাথে সাথে পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিভাবে এটা ডার্ক হয়ে যাচ্ছে। একদম হালকা একটা কালার আসলেই তুলে ফেলবেন, নিজের হিটে এটা অনেক ডার্ক হয়ে যাবে। এখন আমি এর ভিতরে আনসল্টেড বাটার দিয়ে দিচ্ছি। আপনারা সল্টেড বাটার ইউজ করতে পারেন। এই রেসিপিতে সামান্য পরিমাণ লবণ যাবে। আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে লবণটা স্কিপ করবেন। বাটারটা দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু একদমই চুলার উপর এটাকে রাখিনি, এভাবে আমি মিক্স করে নিব। এরপর আমি এটার ভিতরে হেভি হুইপিং ক্রিম ইউজ করব। আমি যে হুইপিং ক্রিমটা ইউজ করব এটা হচ্ছে মিল্ক দিয়ে তৈরি হুইপিং ক্রিম। সাধারণত আমরা যে হুইপিং ক্রিম দিয়ে কেক তৈরি করি সেটা নন ডেয়ারি থাকে, ওটার ভিতর কোনো প্রকার মিল্ক থাকে না। কিন্তু এই সসটা তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই মিল্কের হুইপিং ক্রিম ইউজ করতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। যদি আপনাদের কাছে না থাকে তাহলে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলেই হবে। যে কোনো হুইপিং ক্রিমের সাথে সামান্য পরিমাণ গুঁড়া দুধ মিক্স করে এখানে দিয়ে দিবেন। যখন মিক্স হয়ে যাবে এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। ক্যারামেলে কিন্তু চিনির কোনো টেস্ট আসবে না, অর্থাৎ ক্যারামেলটা যখন বার্ন হয়ে যায় এটা থেকে মিষ্টি ভাব আসে না। তা আমি এখানে এক্সট্রা চিনি ব্যবহার করছি। এক্সট্রা চিনি ব্যবহার করলে সসটার টেস্ট অনেক ভালো হয়। এখন আমি আবারও হুইপিং ক্রিম দিয়ে দিচ্ছি। 2 ধাপে হুইপিং ক্রিম দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। প্রথম ধাপেরটা হালকা একটু বার্ন হয়ে যায়। সসটার ফ্লেভার আরও বাড়ানোর জন্য এর ভিতরে দিব আমি ভ্যানিলা এসেন্স। আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিবেন। ভ্যানিলা এসেন্সটা একদম লাস্টে দিতে হবে, না হলে ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারটা সেটা চলে যাবে কুক করার সাথে সাথে। এখন এটাকে রেখে দিলে ঠান্ডা হলে এরকম ঘন হয়ে যাবে। এখন আমি কফিটা তৈরি করে দেখাবো। আমরা যে বাহির থেকে কফি শপ থেকে খাই তার থেকে অনেক গুণে এটা টেস্টি। এটা হচ্ছে ক্যারামেল লাতে, আর এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করছি। প্রথমে লাগছে দুধ। আমি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি, যেহেতু হট কফি তৈরি করছি তাই গরম দুধ নেসেসারি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এরপরে দিচ্ছি চিনি আর সামান্য পরিমাণ কোকো পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট কফি। আপনাদের কাছে যে কফিটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। আপনারা যে কোনো কফির সাথে এই ক্যারামেল সসটা দিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন আমি একটা বিটার দিয়ে এটাকে একটু ফ্লাফি করে নিচ্ছি। এটা তো নেসেসারি না, কিন্তু যত বেশি ব্লেন্ড করা হয় তত কিন্তু টেস্ট বাড়ে। এইভাবে করে ফেটিয়ে নিলে একটা ক্রিমি টেস্ট আসে। আপনারা অবশ্যই এভাবে ফেটিয়ে দেখবেন। নর্মাল কফি খাওয়ার সময় একবার এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি মর্নিং এর ব্রেকফাস্টের জন্য এই মজাদার কফিটা তৈরি করেছি। সাথে তৈরি করেছিলাম জাপানিজ ফ্রুট স্যান্ডউইচ। জাপানিজ ফ্রুট স্যান্ডউইচের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হুইপিং ক্রিম তৈরি করে নিয়েছি, রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। এটা কিন্তু মিল্ক হুইপিং ক্রিম, অর্থাৎ এটা কিন্তু নন ডেয়ারি হুইপিং ক্রিম না, এটার ভিতরে দুধ রয়েছে। এখন আমি উপর দিয়ে ক্যারামেল সসটাকে ড্রেজল করে দিচ্ছি। ক্যারামেল সসটা অবশ্যই উপরে দিবেন, এটাতে অনেক টেস্টি লাগে। এখন উপরে আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। কফি ফ্লেভারটাই ডিফারেন্ট হয়ে যাবে, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি তৈরি করব জাপানিজ ফ্রুট স্যান্ডউইচ। জাপানিজ ফ্রুট স্যান্ডউইচ তৈরি করা অনেক ইজি আর এটা খেতে অনেক ভালো লাগে। আজকে আমার খুবই ক্রেভিংস হচ্ছিল যে আমি এটা তৈরি করি।
এখন আমি একটা ব্রেডের ভিতরে কনডেন্সড মিল্ক স্প্রেড করে নিচ্ছি। সুইটনেস বেশি চাইলে কনডেন্সড মিল্কের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমি একটু মাইল্ড একটা টেস্ট রাখতে চেয়েছি যেহেতু ব্রেকফাস্টের সময়। হুইপিং ক্রিম আর ক্যারামেল সসের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এখন আমি হুইপিং ক্রিমটাকে উপর স্প্রেড করে নিচ্ছি। আমি এমনিতেই এভাবে করে দিচ্ছি, আপনারা যে কোনো নাইফ দিয়ে জাস্ট নর্মাল স্প্রেড করে নিলেই হলো। আমি স্প্রেড করে উপরে ফ্রুটসগুলো দিয়ে দিব। আজকে আমি স্ট্রবেরি ইউজ করছি, এখন সিজনে স্ট্রবেরি অনেক পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এখানে স্ট্রবেরি ইউজ করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুট এখানে ইউজ করতে পারেন। আপনারা চাইলে একটু সফট টাইপের যে ফ্রুটসগুলো আছে সেগুলো ব্যবহার করবেন, আঙুর ব্যবহার করতে পারেন, অথবা এখানে আপনারা আম ব্যবহার করতে পারেন, অরেঞ্জ ব্যবহার করতে পারেন। এখন আমি ঝটপট ব্রেকফাস্টটা করে ফেলি। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।